মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক জনাব তারেক রহমান টাঙ্গাইলে এসেছিলেন এবং তখন আমি কিছু দাবি তুলে ধরেছিলাম। এই স্টেডিয়ামটিও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যাতে হয় সেই দাবিও বলেছিলাম। প্রত্যেকটি দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। টাঙ্গাইলের জনগণ আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এই টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন। এটি ঐতিহাসিক একটি দিন এবং এর একটি ইতিহাস রয়েছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষকদের দাবি আদায়ের জন্য কিন্তু আন্দোলন করেছে, জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই জায়গাতে উদ্বোধন করবেন। আর উন্নয়নের ব্যাপারে ইতিমধ্যেই আমার সহকর্মী মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়া উন্নয়নের ব্যাপারে কথা বলেছেন। টাঙ্গাইল কিন্তু একসময় বলা হতো ক্রীড়ানগরী বলা হতো, আপনারা ভালো করে জানেন। সেই ক্রীড়ানগরী যাতে আবার ক্রীড়ানগরীতে পরিণত হয়, খেলোয়াড় তৈরি হয়, জাতীয় টিমে পারফরমেন্স করতে পারে টাঙ্গাইলের সন্তানেরা, সেই ব্যাপারে আমরা সার্বিক ব্যবস্থা নিব এবং পরিবেশ তৈরি করে দিব। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে, উনি এই পরিত্যক্ত যে গ্যালারি এগুলি ঠিক করে দিবে এবং আশপাশের যে বিষয়গুলি বলেছেন ওইগুলিও কথা হয়েছে। ইনশাল্লাহ সব বিষয়ই ঠিক হবে। টাঙ্গাইলের জনগণ এর উদ্দেশ্যে বলবো, আগামীকালের প্রোগ্রামে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা স্টেডিয়ামে আসবেন, এসে মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষক কার্ড উদ্বোধন করবেন সেই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সকলেই উপস্থিত থাকবেন। আশা করি স্মরণীয় হয়ে থাকবে এই প্রোগ্রাম। উপস্থিতি সর্বোচ্চ উপস্থিতি হবে ইনশাল্লাহ।